কারণ যখন আমাদের 18 সালে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় তখন কলেজের নামটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। ন্যাচারালি তখন থেকে আমরা যথেষ্ট দুঃখ পেয়েছিলাম এবং সেই দুঃখের অনুভূতিতে আমাদের নিজেদের মধ্যে অসন্তোষ এবং নানান ধরনের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই জায়গাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই যে নতুনভাবে আমাদের কলেজের নামের সঙ্গে কৃষ্ণনাথের রাজা কৃষ্ণনাথের নামটা যুক্ত করতে পেরেছি বা যুক্ত তারা করেছেন আমাদের কথা বিবেচনা করে, এতে আমরা কিন্তু খুবই খুশি। সেই জন্য আজকে আমি বললাম আজকে আমাদের খুবই আনন্দিত। তবে এই আনন্দের মধ্যে থাকলে চলবে না, তার কারণ কলেজ ইউনিভার্সিটি স্তরে উন্নীত হচ্ছে খুব ভালো কথা, খুব আনন্দের কথা, খুব গর্বের কথা। তবে যদি সেই ইউনিভার্সিটি স্টেজের ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে কলেজের ইউনিভার্সিটির পড়াশোনাটা ঠিকমতো হবে না। এইবার আমাদের কাজ হবে এবং ইউনিভার্সিটিরও কাজ হবে, রাজ্য সরকারেরও কাজ হবে, যাতে করে এই গোটা ব্যাপারটাকে চিন্তা ভাবনা করে ইউনিভার্সিটি লেভেলে যে সমস্ত জিনিসগুলো করা কর্তব্য সেই জিনিসগুলো যদি তারা করেন তাহলে সত্যিভাবে বা বাস্তবসম্মতভাবে এটা একটা ইউনিভার্সিটির জায়গাতে উপনীত হবে এবং মর্যাদার সঙ্গে এখান থেকে ছাত্ররা বেরোবে, যেখানে সেই সমস্ত ছাত্রগুলো ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভ করতে পারবে। এইটা দিক একটা। আর অন্য দিক হচ্ছে আমাদের ছাত্ররা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এখানে পড়াশোনা করতো তাদের একটা বিরাট সংখ্যা আছে যারা এই কলেজকে একমাত্র জায়গা হিসেবে ব্যবহার করত। তো সেই পড়াশোনার ব্যাপারটাও কিন্তু পক্ষ থেকে একটু চায়ের ব্যবস্থা করা হয়েছে। এই মাঠটা ছোট মাঠটার কোনায় পড়াশোনার ব্যাপারটাও কিন্তু নিজেকে নিয়ে খেতে হবে আর কি, আমাদের চালু রাখা দরকার। চা খেতে চাইলে ওখানে ইউনিভার্সিটি শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট নিয়েই ছাত্রদের নিয়েই চলবে এটা নয়, ইউনিভার্সিটি তো থাকবেই। যেমন যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনা যেমন থাকবে, মানে MSc পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা যেমন থাকবে, তেমনি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও যেন পড়াশোনাটা সেই আগের মতোই এটা থাকে, সেই জায়গাটা আমাদের অবশ্যই রাখতে হবে। এই হচ্ছে এই মুহূর্তকার আমার প্রতিক্রিয়া। কলেজকে আমরা পরে সেই নামটি যুক্ত হোক কৃষ্ণনাথ কলেজ, কারণ একটা যে ঐতিহ্য তার ধারাবাহিকতা থাকে। যদি কৃষ্ণনাথ কলেজ এই কথাটি মহারাজা কৃষ্ণনাথ কলেজ যুক্ত হয়, অবশেষে সেই আশা পূরণ হলো। এবং এই যে হলো তার পেছনে কিন্তু অবদান আছে অনেকে, কারণই আমি দান করছি না। বিশেষ করে আমাদের কেএন কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তার একটা বিরাট অবদান আছে এবং তাদের চেষ্টাতে, দীর্ঘদিনের প্রচেষ্টার পরেই কিন্তু আমরা আজ আমাদের যে দাবি, সেই দাবিটাকে আমরা পূরণ করতে পেরেছি। শুধু অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কথাই বলবো না, তার সঙ্গে সঙ্গে অন্য শুভান্নদয় যা আছে বহরমপুরের বাইরে, বিশেষ করে কলকাতার যারা আছেন বিশিষ্ট জনরা, তারাও কিন্তু সহযোগিতা করেছেন। সবার প্রচেষ্টার ফলেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনাথ কলেজ এখন, বা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি এখন হয়েছে মহারাজা মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। আমরা খুশি, আমরা আনন্দিত। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যেটা করা হয়েছিল এর আগে, সেইখান থেকে কৃষ্ণনাথের নামটা যুক্ত হলো। শুধুমাত্র কৃষ্ণনাথ একটা আমাদের সেন্টিমেন্ট। কৃষ্ণনাথ কলেজে আমরা পড়েছি, কৃষ্ণনাথ কলেজে শিক্ষকতা করেছি। কৃষ্ণনাথ কলেজের দুরকম প্রাক্তনী, এক ছাত্র এক শিক্ষক, দুইভাবে প্রাক্তনী। আমাদের একটা আবেগ আছে, সেই আবেগটা কৃষ্ণনাথের নামে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল না সেটা আজকে হলো। এটা সরকার করেছে, অনেক
এরা লড়াই করেছে, প্রাক্তনী লড়াই করেছে, বিভিন্ন জনা বিভিন্ন সোর্স থেকে তারা গেছে, সেখান থেকে আজকে এটা সরকার গ্রহণ করেছে কৃষ্ণনাথ নামটি। এটি আমাদের ভালো লেগেছে। অন্যান্য কি উন্নতি হবে জানি না, কিন্তু আমার নামের প্রতি একটা আবেগ আছে, কাজেই সেই আবেগটা আজকে একটা সাফল্য দেখেছে, এটা ভালো লাগছে। খবর এতদিন আমাদের যারা এই কলেজের সঙ্গে যুক্ত সবারই মনে একটা কষ্ট ছিল যে কৃষ্ণনাথ কলেজের মতো এত প্রাচীন একটা কলেজ, যেটা হয়তো সারা দেশে 4-5টা রয়েছে, সেখান থেকে কৃষ্ণনাথের নামটাই চলে যাওয়াটা আমাদের অনেকেরই মনে খুব কষ্ট ছিল। ও আন্দোলন হয়েছে, অ্যালুমিনি আন্দোলন করেছে, বা অন্যান্য কলকাতা চ্যাপ্টারের লোকেরা অনেক আন্দোলন করে যোগাযোগ করে শেষ পর্যন্ত যে এটা হলো, এটা আমাদের কাছে বিরাট স্বস্তির ব্যাপার। এবং মানে আমরা যারা ব্যথিত ছিলাম, কিন্তু একটা সংগঠিত আন্দোলন হচ্ছিল, আওয়াজপত্র হচ্ছিল, অ্যালুমিনির যে হোয়াটসঅ্যাপে হচ্ছিল, কিন্তু সংগঠিত আন্দোলন, জোরালো আন্দোলন হচ্ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত যে এটা হলো, এইটার জন্য আমরা সবাই তো খুশি। এবং আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রী যারা প্রাক্তন আছে, এখনকার আছে, সবাই এটা সমর্থন করতো যে কৃষ্ণনাথের নামটা যেন থাকে। সেই জন্য আজকে আমরা সবাই খুব আনন্দিত, এবং এটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় হিসেবে আরও উন্নত হবে। আর কৃষ্ণনাথ কলেজের আত্মা আছে, একে সচট করে নষ্ট করা খুব মুশকিল। এর আগেও ইংরেজেরা চেষ্টা করেছে, হয়নি। এবারেও দেখা গেল যে আবার ব্যাপারটা আবার ঘুরে এলো। পরবর্তীকালে যখন আরও রাজনৈতিক পরিবর্তন হবে, তখন হয়তো আরও হবে ভবিষ্যতে বলা মুশকিল, কিন্তু এর যে চলার পথটা এটা চলবে, এবং এটা বিশ্ববিদ্যালয় হিসেবে হয়তো আরও সুন্দর হয়ে উঠবে। কেননা সরকার চেষ্টা করছেন যে, বা যারা নতুন ভিসি এসছেন, আমাদের কলেজের মাস্টারমশাইরাও সবাই উচ্চশিক্ষিত, সবাই ডক্টরেট পায়। কাজেই এই বিশ্ববিদ্যালয় পরে হয়তো দেশের মধ্যে, যেমন কৃষ্ণনাথ কলেজ একটা বিশেষ কলেজ হিসেবে পরিগণিত হয়, বিশ্ববিদ্যালয় এরকম বিশেষ একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হবে। বলুন আপনার মতামত। দীর্ঘ 8 বছর পর বিশ্ববিদ্যালয়ের নাম, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা মহারাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হওয়াতে আমরা বহরমপুরবাসী সবাই, বিশেষ করে প্রাক্তনী, প্রচণ্ডভাবে আমরা আনন্দিত। এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরও আজকে উল্লাস, গ্র্যাটিফিকেশনের কোনো ঘাটতি নেই। এর কারণ হচ্ছে যে এখানকার অধিবাসীবৃন্দ কৃষ্ণনাথ কলেজের সঙ্গে, এবং রাজা মহারাজা কৃষ্ণনাথ কলেজ বা তার পরবর্তী বংশধররা সারা পশ্চিমবাংলায় যে শিক্ষা বিস্তারে এদের যে উজ্জ্বল ভূমিকা, সেই উজ্জ্বল ভূমিকার কথা জানেন। এবং সেই কারণেই যখন হঠাৎ অতর্কিতে নামটা উঠে গেল, তখন আমাদের মধ্যে আমরা খুব বেদনাহত হয়েছিলাম, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। যাই হোক, যে কোনো কারণের জন্যই হোক, নামটা শেষ পর্যন্ত যুক্ত হওয়াতে আমরা সকলেই খুব খুশি, আনন্দিত। কারণ আমাদের দেখার দরকার নেই, নামটা এসছে, এটাই সব থেকে বড় খবর। এই দিনটি যখন আমরা কৃষ্ণনাথ কলেজের প্রাঙ্গণে উদযাপন করছি, এটা আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, যারা এই কলেজের প্রাক্তনী, অত্যন্ত একটা আনন্দের দিন। কারণ প্রায় 8 বছর ধরে এই জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং লড়াই করে রাজা কৃষ্ণনাথ বা কাশিমবাজার রাজপরিবার, যাদের প্রাধান্যতা এই কলেজ তৈরি হয়েছিল, তাদের নামটাকে সম্পূর্ণ বাদ দিয়ে, কৃষ্ণনাথ কথাটা সম্পূর্ণ বাদ দিয়ে একটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নামে একটা অদ্ভুত
একটা প্রতিষ্ঠান এখানে তৈরি করেছিলেন। আমাদের সেই যে লড়াই, সে লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল গতকাল, যখন আমরা দেখলাম রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তারা তাদের বাজেট অধিবেশনের শেষ দিনে তারা ঘোষণা করলেন যে বহরমপুর শহর বা মুর্শিদাবাদ জেলাবাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে আমরা এই কলেজটির নাম করলাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর। কাজেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে রাজ্য সরকারকে, এবং আমরা যারা লড়াই করেছি দীর্ঘদিন, সে লড়াইয়ের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, দুজন লড়াকু নেতাকে আমরা হারিয়েছি এর মধ্যে। তারা হলেন তাপস মৈত্র এবং মলয় সেনগুপ্ত। তারা মারা গেছেন সাম্প্রতিককালে। আজকে তারা এখানে থাকলে, আজকের এই দিনে উপস্থিত থাকলে খুবই খুশি হব। ধন্যবাদ। কৃষ্ণনাথ কলেজকে অবলুপ্ত করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তৈরি হলো 2018 সালে। আমরা মুর্শিদাবাদের অধিবাসীবৃন্দ, কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী, অধ্যাপক নানাভাবে এর প্রতিবাদ করেছিলাম। তার ফলশ্রুতি গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন নামকরণ করা হয়েছে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর। এই সংবাদে আমরা কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, মুর্শিদাবাদের অধিবাসীরা খুবই আনন্দিত এটা, এবং শেষ পর্যন্ত এটা হওয়ার জন্য আমরা রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিরাট একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, মনটা খারাপ ছিল, কারণ কৃষ্ণনাথ কলেজ একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান। কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদের প্রেসিডেন্সি কলেজ বলা হতো। সেই কৃষ্ণনাথের নাম কলেজে না থাকায় আমরা খুব আশাহত হয়েছিলাম। এখন আমরা সকলেই আনন্দিত।